হে ভাই, কেমন আছেন সবাই? আশা করি আছেন ভালো। আমি আছি ভালো, তাই তো নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। চলুন আজকে কিছু পুরনো অতীতকে মনে করা যাক। হয়তো দিন গেল, মাস গেল, কিছুটা বছরও গেল, কিন্তু অতীত তো অতীতই হয়, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আহা, ইমোশনাল হবেন না, ভিডিওটা মোটেও ইমোশনাল নয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ও অবশ্যই। আজকে কথা বলবো ছোটবেলায় দেখা কিছু আশ্চর্যজনক বিজ্ঞাপনের কথা নিয়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। ছোটবেলায় সবার আগে রিমোট নিয়ে আগেই টিভি দেখতে বসে যেতাম, তবে খেলা বা মুভি দেখার জন্য নয়, এদের মাঝখানে ঢুকিয়ে দেওয়া কাল্পনিক বিজ্ঞাপনগুলোর জন্য। গরমে গরম মজার খাবার আমার আব্বু খাবে। কেননা তখনকার বিজ্ঞাপনগুলোতে করাপ গল্পগুলো বলিউডের ছবির গল্পকেও হার মানায়। আর আমি যদি ভুল না বলি, আপনারও তা পছন্দ ছিল, তাই না? তা আপনি যাই বলেন, পছন্দ তো আপনার ছিলই। তো খাবে একটু? তুমি ওকে খাওয়ালে কেন? কখন? বাকি রুটিটা খেয়ে যা। ओ भाई, मारो मुझे, मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। মজাক নয়, বিজ্ঞাপন শেষ নয় এখনো। বিজ্ঞাপনের দূর এখনো অনেক দূর। মনকে শক্ত রেখে দেখতে থাকুন, কারণ এটা আপনার ইমোশনকে টাচ করতে পারে। বলেন কি? এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু খোকন তার মাকে খুঁজে পায় না। সত্যি বলতে পারি, এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমিও মায়ের সাথে রাগ করতাম, তখন এইভাবে বেরিয়ে যেতে চাইতাম। ভাবতাম আমি পালিয়ে গেলে তখন মা বুঝবে আমাকে খাবার না দেওয়ার শাস্তি কি। কিন্তু ভাই সাহসই দিত না, কারণ মায়ের সাথে সাথে খাবার টাইম মতো পেয়ে যেতাম। আর পালিয়ে গেলে আমি খাবারই কোথায় পাবো? তাই সত্যিই ভাগ্য ভালো যে আমি পালাইনি। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। হঠাৎ একদিন ওহো, খোকন বড় হয়ে ফিরে এলো। ও মাই গড, খোকন তো পুরোই ছাপরি। ও মাই গড, তোর ফেলে যাওয়া সেই আধখানা রুটি, সেই স্বাদ। উইনার হটপট এর পলিউরিথিন ম্যাটেরিয়াল খাবারকে রাখে অনেক সময় ধরে গরম, আর রয়ে যায় সেই স্বাদ রে বাবা। মানে ভাই, এতক্ষণ পর্যন্ত এত বড় স্টোরিটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এই হটপটের বিজ্ঞাপনের জন্য, আর আমি যে আমার ছোটবেলার অতীত থেকে ঘুরে চলে এলাম। ধ্যাৎ, ফালতু। 8 বছর আগে দ্বীপে আটকে পড়া সাইফুল আজম আর কিছুদিন আগে ঝড়ে নৌকা ভেঙে আশ্রয় নেয়া জেলে মুকিত অবশেষে ঘরে ফিরছে। 8 বছরের সাইফুলের তো অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু জেলে বাহ, সেই সুন্দর সাজে রয়েছে। नहीं চালু কি হাক কুছ তো গড়বড় হ্যায়। তোমার ভাবি তো সহ্য করতে পারবে না, আমাকে দেখে পাগল হয়ে যাবে। ভালোবাসা কাকে বলে দেখলেই বুঝবা। সাইফুল আজম মরহুম, এটা আমার নাম। বাহ, 8 বছর পরে এসে সে নিজের বাড়ি চিনে গেল। বাহ 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 বাহ, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? এর থেকেও বড় কথা, সে নৌকা নিয়ে বাড়ির সামনে নেমে গেল। এটা তো আশ্চর্য সুসংবাদ। বাহ 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 বাহ। তোমার ভাবির কান্না দেখে ইমোশনাল হয়ে যাও না। আমি সাইফুল, তোমার হাজবেন্ড। এতদিন পর আসতে সময় হলো তোমার? বেচারা 8 বছর পর সে আবার ঘরে ফিরলো। এক্সপেক্ট করেছিল অন্তত কেমন আছো এটা হইলেও জিজ্ঞেস করবে, আর বিনিময়ে এসে কি পেল? 8 বছর পর আসছে বলতে আমি সাইফুল, তোমার হাজবেন্ড। আমরা কি খাই না খাই কোনো খোঁজ খবর নাই। খুব আসছে, আমি সাইফুল। যাও বাজা নিয়ে আসো। আপনার ফিরে আসার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে, তাই বন্ধ বাংলালিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 400% বোনাস। समझे दया? हाँ सर, इसका मतलब है ও ভাই সাব, মানে ভাই কোন গল্পের ভিতর কোন বিজ্ঞাপন দিয়ে দিল এটা জানি না। হাই রে। हाँ भाई, तुम क्या लाए हो? चुपचाप सारा पैसा इस बैग में भर दो। पीछे अकाउंट नंबर लिखा। देखा आपने लापरवाही का नतीजा है। এই তো চলে এলো আরেকটা বিজ্ঞাপন। আরে ভাই, ব্যাংকে ডাকাতি হচ্ছে, সিকিউরিটি গার্ড কই? আর যদি সিকিউরিটি না থাকে তাহলে তুই ব্যাংক নিয়ে বসার কি দরকার? আচ্ছা, বেচারা সিকিউরিটি কোথাও ঘুম যাচ্ছে, হয়তো চোর চুরি করে পালাচ্ছে। এইবার তো ওকে ডাক দে। সিকিউরিটি, সিকিউরিটি! আয়া। জি ম্যাডাম। वाह क्या सीन है, वाह क्या सीन है। बजरंगी फिसल गई जुबान। सेंटा फ्रेश खाओ,
जुबान पे लगाम लगाओ। আরে ভাই ব্যাংক চুরির সাথে সেন্টার ফ্রেশের কি সম্পর্ক? আর এই বিজ্ঞাপন দ্বারা তো এটাই শিক্ষা মিলে যে সেন্টার ফ্রেশ খেলেই তারপর উন্নত মানের চুরি করা যায়। আরে ভাই কিসের ভিতর কি বিজ্ঞাপন দিয়ে দিল এটা?